গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠে একটা খবর দেখলাম যে সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন আসামের দুজন সাহিত্যিক। এই খবরটা 2025 সালের সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা করা হলো। দেশের 24 জন সাহিত্যিক এবার এই পুরস্কার পাচ্ছেন। এই তালিকায় রয়েছেন অসমের দুই বরেণ্য সাহিত্যিকও। এদের মধ্যে একজন অসমীয়া ভাষার, অন্যজন বড়ো ভাষার। অসমীয়া ভাষায় এবার এই সম্মান পাচ্ছেন কড়িকেলার সাধু নামের উপন্যাসের জন্য দেবব্রত দাস। অন্যদিকে বড়ো ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন সহিসুলি ব্রহ্ম। তিনি দৌনুং লামা মনসে গেতৌ নামের উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। সরকার ঘোষিত এই পুরস্কার এবার 24 জন সাহিত্যিককে দেওয়া হচ্ছে। এরকম করে বাংলা ভাষায় বোধহয় এবার নেই। যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তারপরে এই শক্তি চট্টোপাধ্যায়, এরপরে খবর হলো রাজ্যের 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 9টি করে ফ্লাইং স্কোয়াড প্রতি কেন্দ্রে, নজরদারিতে 134 সীমান্ত চেকপোস্ট, এসআই ভিডিও শনাক্ত করতে বিশেষ সেল। এটা কিন্তু খুবই দরকার, কারণ এই যে আগামীতেই ভোট হবে, নেক্সট মাসেই ভোট হবে, বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক বা অন্য যে কোনো ভোট হোক, ভোট চুরির কিন্তু ঘটনা খুব বেশি ঘটে। এটা যাতে কমানো যায় এই জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা খুবই দরকার। নির্বাচন কমিশনের নির্দেশে 5 জেলার এসএসপি বদলি। মোদী সরকারের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, স্পষ্ট করলো ইসরায়েলের সাথে ভারতের সবসময় ভালো সম্পর্ক। জল্পনায় ঝোল ঢেলে ভিডিও বার্তায় গুজব উড়ালেন নেতানিয়াহু। আসলে নেতানিয়াহুকে বলা হচ্ছিল যে উনি নাকি মারা গেছেন বলা হচ্ছিল, তাই এই যে পোস্ট করে উনি দেখালেন যে উনি মারা যাননি। এটা সহজ না। হরমুজ প্রণালী খুলতে চীনের সহায়তা চান ট্রাম্প। এই যে হরমুজ প্রণালী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা দিয়ে ট্রেড হয় তেল। এরপরে আরেকটা খবর রয়েছে, রাজ্যসভা ভোটে এনডিআর ক্লিন সুইপ, জয়ী নীতিশ কুমার, বিজেপি সভাপতি নীতিন নবীন, এরা জয়ী হয়েছেন। ইরান থেকে দেশে ফিরলেন 30 ভারতীয় ইরান থেকে দেশে ফিরে এসেছেন। কংগ্রেসে এবার বিদ্রোহ, প্রদ্যুতের অপমানিত হয়ে দল ত্যাগের ইঙ্গিত। লাহরিঘাটে আসিফের প্রার্থিত্বের বিরোধিতা। কংগ্রেসে এসব হবে। 2030-এর মধ্যে হিন্দু শূন্য হবে কংগ্রেস, নেই পরিবেশ, মুখ্যমন্ত্রী। 18 মার্চ প্রকাশ পাবে বিজেপির প্রার্থী তালিকা, আগামীকাল বোধহয়। জানা গেছে যে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি আর পীযূষ হাজারিকা দিল্লিতে গেছেন প্রার্থী তালিকা নিয়ে আসার জন্য। খেলার পাতায় রয়েছে, ফেডারার জোকোভিচের রেকর্ড ভেঙে নজির গড়লেন সিনার। পাক ক্রিকেটারদের কিনলে পরোক্ষে নিজের দেশেরই ক্ষতি, গাভাস্কার বলেছেন এই কথা। বিশ্বকাপই পাখির চুপ শুভমনকে অনেক দিন ধরে দেখা যাচ্ছে না। ওয়ানডের ক্যাপ্টেন, টেস্টের বোধহয় ক্যাপ্টেনও। স্বপ্নভঙ্গ থেকে বিশ্বজয়, পরিবারকে কৃতিত্ব দ্রাবিড়ের। ক্রাচ নিয়ে হাঁটছেন হর্ষিত, চিন্তার বাজ নাইটদের কপালে। নাইট রাইডার্সের প্লেয়ার হর্ষিত রানা, আমার এত ভালো লাগে না ওকে। রাফিনহার হ্যাটট্রিকে সেভিয়ার বিরুদ্ধে গোল উৎসব বার্সার, জয় ম্যান ইউর। যবে থেকে লিওনেল মেসি বার্সা ত্যাগ করেছে তবে থেকে কিন্তু এই বার্সার খবর খুব একটা পাওয়া যায় না। ভারতীয় ক্রিকেটে প্রতিভার কোনো ঘাটতি নেই সূর্য, সত্যি ভারতীয় ক্রিকেটে প্রতিভার কোনো ঘাটতি নেই। সিরিজ হেরে কোচা আফ্রিদির, সিরিজটা হেরেছে বাংলাদেশের বিরুদ্ধে। ওরা একদম বাজে খেলে, ওরা পাকিস্তান দলটা যাচ্ছে তাই একটা দল। কি হয়েছে? তুই চাদর লাগালে কেন? আজকে কোনো থাকো, আমার মনে কোনো থাকলে বালা। তুমি রাত্রেবেলা তুমি ভেঙে গেছিলে, তুমি ভেঙে গেছিলে, আমি দেখেছিলাম।
তুমি তো বলেছিলে ভুলে গেছো ওরে বা আমি ভুলি না সব